হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, যারা কমপ্লিটলি বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করছো তাদের জন্য, তারা যদি নিট দিতে চাও তাদের জন্য। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ম্যাম বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ছি, তো নিটটা কি ইংলিশে দেবো, বা বাংলায় কি আদৌ নিট দেওয়া যায়, বা বাংলায় নিট দিলে যদি দিও বা চান্স কি পাবো, নিট কি ক্র্যাক করতে পারবো, নাকি শুধুমাত্র ইংলিশেই ক্র্যাক করা সম্ভব? প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। এবং যারা কমপ্লিটলি বেঙ্গলি মিডিয়ামে আছো তারা কিভাবে নিটটা দেবে, কোন ভাষায় দেবে, এবং কি করে ইংলিশ শিখবে, কিভাবে তোমার সমস্ত পথটা ইজি হবে, এভরিথিং তোমাকে আজকে এখানে বলে দেবো। তার আগে বলি, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আমি তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। তো সবার আগে তোমাকে এটা বলবো, যদি তুমি বাংলায় পড়াশোনা করছো, তুমি মাধ্যমিক বাংলায় দিয়েছো, তুমি 11-12 বাংলা ভাষায় পড়ছো, তুমি উচ্চ মাধ্যমিক বাংলায় দেবে, সেই ক্ষেত্রে সব থেকে বড় ব্লান্ডার হবে যদি তুমি নিট দেওয়ার কথা ইংলিশে ভাবো। তাহলে কেন? তার কারণ 11-12-এর সায়েন্স যথেষ্ট কঠিন এবং যথেষ্ট ভাস্ট। সেক্ষেত্রে তুমি যদি ল্যাঙ্গুয়েজ এবং সায়েন্স দুটো নিয়েই লড়াই করতে থাকো, কোনটায় মন দেবে? সায়েন্সটা ভালো করে শিখতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স তোমাকে ভালো করে শিখতে হবে, সেইটার ওপর মন দেবে, নাকি ভাষাটা ইংলিশ একবার বাংলা একবার, ইংলিশ একবার বাংলা একবার, এটাতে মন দেবে? এটা হবে ওয়ার্স ডিসিশন যদি তুমি ইংলিশে নিট দিতে চাও অথচ বাংলায় পড়ছো। বাংলায় কিন্তু নিট দেওয়া যায়, নিটের প্রশ্ন কিন্তু বাংলায় হয়, এবং নিট পরীক্ষা দেওয়ার জন্য যে বাইবেল এনসিইআরটি সেটাও কিন্তু বাংলায় হয়। অনেক আগে নিট বাংলায় হতো না, তখন বাংলার স্টুডেন্টের সত্যি সমস্যা ছিল। এখন কিন্তু নিট কমপ্লিটলি বেঙ্গলিতে দেওয়া যায়। এবং একটা কথা তোমাকে বলতে পারি, কান খুলে শুনে রাখো, এরকম কোনো কথা নেই যে বাংলায় নিট দিলে কোয়ালিফাই করা যায় না, শুধুমাত্র ইংলিশে নিট দিলেই কোয়ালিফাই করা যায়, একদমই না। আমার বহু বছরের নিট পড়ানোর এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেক বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা নিট ক্র্যাক করেছে বাংলা ভাষায়। কিন্তু ইংলিশ তোমাকে শিখতেই হবে। কিভাবে ইংলিশ শিখবে, কতটুকু ইংলিশ তোমার জানা দরকার, সেটা এবারে তোমাকে বলবো। প্রথমত হচ্ছে, তোমাকে মেডিকেল কলেজে মেডিকেলটা কিন্তু পড়তে হবে ইংলিশেই। তাই জাস্ট ক্লাস 12-এর পরে যে জাম্পটা হবে, তখন তোমার অসুবিধা হবে তুমি যদি বেসিক ইংলিশ না জানো। সেকেন্ড, এছাড়া তুমি যদি নিটে চান্স নাও পাও, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, সিইউইটি দিতে চাও, বা গ্র্যাজুয়েশন করতে চাও, পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাও, পিএইচডি করতে চাও, ইংলিশ ছাড়া কিন্তু সায়েন্স অচল, ইংলিশ ছাড়া সায়েন্স চলবে না। তো তোমাকে ইংলিশ তো শিখতেই হবে। কিভাবে সেটা করবে? এবং সব থেকে বড় কথা, নিটের জন্য যত ভালো ভালো এমসিকিউ এর বই রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সবই কিন্তু কমপ্লিট ইংলিশে। বাংলায় নিটের জন্য একটাও ভালো স্ট্যান্ডার্ড এমসিকিউ বই নেই। বাংলা এমসিকিউ বই করে কিন্তু নিট তুমি কোয়ালিফাই করতে পারবে না, তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ইংলিশে। এবার তুমি বলবে যে ম্যাম বাংলায় পড়তে বলছেন, অথচ আপনি বলছেন ইংলিশ এমসিকিউ সলভ করতে, কি করে সেটা সম্ভব? এইবারেই তোমাকে আমি বলে দেবো যে টেকনিক যেটা তোমাকে ফলো করতে হবে, ইংলিশ তোমাকে কিভাবে শিখতে হবে। প্রথম কথা, তুমি যদি নিট দিতে চাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টেই তোমাকে ভালো মতন বেস ক্লিয়ার করতে হবে। তার জন্য সবার আগে দরকার একজন করে প্রতি সাবজেক্টের ভালো টিচার। আমি অনলাইনের কথা বলছি, আমি অফলাইন ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি জানি না। আমি অনলাইন যদি বলে থাকি, অনলাইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলায় যারা পড়ান, প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আমি দেখেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে টিচাররা পড়ান তারা যথেষ্ট স্ট্যান্ডার্ড পড়ান, এবং তারা কিন্তু পড়ানোর সময় প্রত্যেকটা জিনিস ইংলিশ এবং বাংলা দুটো ভাষাই ইউজ করেন। সেক্ষেত্রে তোমাকে কষ্ট করে বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্ম শিখতে হবেই হবে। কীরকম ব্যাপার? ধরো তোমাকে কেউ পড়াচ্ছেন জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্যর ইংলিশ যে বায়োডাইভার্সিটি হয়, সেটা তোমাকে শিখতে হবে কি করে? বই পড়ে না, স্যার বা ম্যাডামের লেকচার থেকে।
কারণ যে কোনো স্ট্যান্ডার্ড ভালো টিচার ইংলিশ বাংলা দুটো টার্মেই সবসময় নিটের জন্য পড়াবেন, এবং ইউটিউবেও আমি দেখেছি, ফ্রিতেও আমি দেখেছি যারা পড়ান তারা সেইভাবেই কিন্তু পড়ান ইংলিশ বাংলা দুটো টার্ম ইউজ করে। তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও এবং তুমি ভাবছো শুধুমাত্র জীববৈচিত্র্যটুকুই জানলে আমার চলবে, তা নয়, তোমাকে ইকুয়ালি পাশে বায়োডাইভার্সিটি টার্মটাও শিখতে হবে। তোমাকে কিন্তু শুধুমাত্র জরায়ু কথাটা জানলে চলবে না, তোমাকে জরায়ুর সাথে জানতে হবে ইউটেরাস কথাটা। এইগুলো যিনি পড়াচ্ছেন সেইখানেই তিনি বলে দেবেন, তুমি তোমার খাতায় যেখানে নোট নিচ্ছ বা যে নোট থেকে তুমি পড়ছো বা তোমার বইয়ে টার্মটা ইংলিশে বাংলার পাশে লিখে রেখো, তবেই সেই টার্ম তুমি শিখতে পারবে। এবং টার্ম না শিখলে এমসিকিউ তুমি করতে পারবে না। এমসিকিউ এর বিষয়টা তোমাকে আমি বলে দেবো। ধরো এখানে একটা এমসিকিউ তোমাকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচের এমসিকিউ। আমি এইভাবে দুটো ভাষায় এমসিকিউ প্র্যাকটিস করাই, নিট স্ট্যান্ডার্ড, নিট কোয়ালিটির এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ আমি এভাবে তোমাদেরকে করিয়ে থাকি। তো সেখানে তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। ইদানিং যে ধরনের এমসিকিউ নিটে প্রচুর আসছে তার মধ্যে অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, ম্যাচ দ্য ফলোয়িং, ইমেজ ছবি দিয়ে প্রশ্ন, বড় বড় ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসছে। এবারে ধরো তোমাকে এখানে অ্যাসারশন অ্যান্ড রিজনটা আমি তোমায় বলছি, তুমি ধরো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, অ্যাসারশনে বলা দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইবড রেঞ্জ বিটুইন 1.7 to 1.8 মিলিয়ন। এক্ষেত্রে তুমি মিনিমাম ইংলিশ জানো, কারণ জানো বলেই তুমি ক্লাস 11 অবধি আসতে পেরেছো, মাধ্যমিক অবধিও তো ইংলিশ পড়েছিলে। তো এখানে তুমি কিন্তু নাম্বার কথাটার মানে নম্বর এবং সেইখানে বিষয়ক কিছু একটা বলা রয়েছে যেটা 1.7 to 1.8 মিলিয়ন। কিন্তু তোমার এখানে কি অসুবিধা হতে পারে, স্পিসিস কথাটা, যে স্পিসিস মানে কি। তো স্পিসিস মানে প্রজাতি, এটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি স্পিসিসের বাংলা প্রজাতি না জানো তাহলে তুমি এটার মানে বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি জানো যে স্পিসিসের মানে প্রজাতি, এই সেন্টেন্সটা থেকে তুমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হলেও তুমি বুঝতে পারছো এখানে প্রজাতির সংখ্যার কথা বলা রয়েছে 1.7 থেকে 1.8 মিলিয়ন। ঠিক তেমনি বায়োডাইভার্সিটি ইজ দ্য নাম্বার অ্যান্ড টাইপস অফ অর্গানিজমস প্রেজেন্ট অন আর্থ। এটা থেকে তুমি বায়োডাইভার্সিটি টার্মটা হয়তো বুঝতে পারছো না, বাকিটা তুমি বুঝতে পারছো যে পৃথিবীতে নাম্বার আর টাইপ প্রকারভেদের কথা বলা রয়েছে। কিসের? বায়োডাইভার্সিটির মানে কি? বায়োডাইভার্সিটির মানে জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য হচ্ছে কি, যে পৃথিবীতে বিভিন্ন জীবের সংখ্যা এবং প্রকারভেদ। তার মানে এই দুটো স্টেটমেন্ট যদি আমি দেখি, এখানে তোমার স্পিসিসের বাংলা মানে জানতে হবে প্রজাতি, বায়োডাইভার্সিটির বাংলা মানে জানতে হবে জীববৈচিত্র্য। আমি কেন এটা এক্সাম্পল হিসেবে তোমায় বোঝালাম, কারণ তোমার এইভাবে টার্মগুলো বাংলা শিখতে হবেই হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 ক্ষেত্রেই। আদারওয়াইজ তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে না, আদারওয়াইজ তুমি স্ট্যান্ডার্ড এমসিকিউ এর বই পাবে না এবং তোমার নিট পরীক্ষা দিতে অসুবিধা হবে। আরেকটা এখানে ডিসক্লেমার দেব, সেটা হচ্ছে এনসিইআরটিতে বাংলা এনসিইআরটির কথা বলছি, বাংলা এনসিইআরটিতে বেশ কিছু ভুল রয়েছে। তাই সেক্ষেত্রে তুমি যার কাছে পড়ছো সেই টিচার সেই ভুলটা তোমায় সংশোধন করে দেবেন এবং নোটসটা তোমাকে সংশোধন করেই দেবেন। সেই ভরসা রেখেই তোমার সেরকমভাবে কারোর কাছে পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমি 3টের কথাই বলছি। তুমি যদি এইভাবে প্রত্যেকটা টার্মকে ইংলিশ শিখে রাখো তাহলে তোমার এমসিকিউ প্র্যাকটিস করতেও কোনো প্রবলেম হবে না। আর নিট তুমি পরীক্ষা দেওয়ার সময় বাংলাতেই করো না, অসুবিধা নেই। এবং এখানে তোমায় আমি একটা কথা বলবো, নিট পরীক্ষার প্রশ্নপত্র তুমি যদি বাংলা চুজ করো সেখানে কিন্তু ইকুয়ালি ইংলিশ এবং বেঙ্গলি দুটোই থাকবে, তাই তোমার কোনো অসুবিধে হবে না। যদি বাংলা চুজ করতে চাও পাশে ইংলিশ থাকবে, পাশে বাংলা থাকবে, তাই এতটাও দুশ্চিন্তায় যাওয়ার কোনো কারণ নেই। আর এই ভুলটা করো না যে সব কিছু বাংলা পড়ছি, বোর্ডটা বাংলায় দেবো, নিটের জন্য আমি এনসিইআরটিটা ইংলিশে পড়ছি, সেটা হবে তোমার বিগেস্ট ব্লান্ডার। কারণ সেইভাবে কিন্তু তুমি কখনোই কভার করতে পারবে না এইটুকু সময়ের মধ্যে। আশা করি তোমাকে শেখাতে পারলাম যে কিভাবে তুমি নিটের জন্য বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়েও ভালো করে পড়তে পারবে। ওকে, এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেসড
ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো, যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে, এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়, তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না, যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, বাই বাই।